আমার জীবনেও শুভশ্রীর মতো একজন গার্লফ্রেন্ড ছিল। আসলে আমি তাকে এখনও ভালোবাসি। আসলে তাকে নিয়ে আমার মন্দ কোনো কথা, মন্দ কোনো গালিগালাজ কখনো মুখে আসেনি। আমি সবসময় তাকে ভালো নজরে দেখেছি। সত্যি করতে আপনি যখন যাকে ভালোবাসবেন তার মন্দ কাজগুলোও কিন্তু আপনার অনেক ভালো লাগবে। ভালোবাসা তো এমনই, তাই না বলেন? ভালোবাসা আসলে এমন হওয়া উচিত। জীবনে আপনি যে চাইলে সব কিছু পাবেন এটা কিন্তু না। উপরে কিন্তু একজন আছেন, সে মহান আল্লাহ জানেন আপনার জন্য কোনটা কল্যাণকর। দেখুন, তাকে ছাড়া আমি কিন্তু প্রায় 6টা বছর পার করে দিলাম। কিছুদিন আগে শুনলাম সে ছেলের সন্তানের মা হয়েছে। আসলে অনেকটা ভাবায় আমাকে। আজ দেখো সে কোথায়, আমি কোথায়। অনেকটা দেব শুভশ্রীর মতো, সালমান খান ঐশ্বরিয়ার মতো, মিথিলা তাহসানের মতো। প্রত্যেকটা ছেলের জীবনে, প্রত্যেকটা মেয়ের জীবনে এমন ঘটনা ঘটে। আহ মেয়েরা কিন্তু সহজেই তার জীবনকে কি করে, মুভ অন করে নেয়। কিন্তু একটা ছেলে শত চেষ্টা করলে কিন্তু পারে না। যেমন আমি পারিনি, আমার মতো অনেক ছেলে আছে যারা এখনো মুভ অন করতে পারেনি। প্রথম ভালোবাসা আসলে এমনই। আমার লাইফে অনেক মেয়ে আসছে, অনেক। ভাল লাগে না। ওই যে ভালো লাগবে কিভাবে বলেন? দিন শেষে তো আপনি সবার মাঝে আপনার প্রথম যে গার্লফ্রেন্ড ছিল আপনি কিন্তু ওকেই খুঁজবেন। সবার মাঝে তার চেহারাই কিন্তু ভেসে উঠবে। হ্যাঁ, এই জন্য আসলে কখনো রিলেশন করা হয়নি দ্বিতীয়বার। একজনকে নিয়ে বেঁচে আছি। আমার মতো অনেকেই আছে যারা প্রথম যে ভালোবাসার মানুষ তাকে কখনো ভুলতে পারেনি। আহ, খারাপ লাগলে আসলে কোনো কিছু করার নেই। আমি মনে করি প্রত্যেকটা ছেলেই প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কখনো যেন রিলেশনে না জড়ায়। যদিও এটা অনেক হারাম, কিন্তু দেখেন ছেলে মেয়ে থাকলে কিন্তু ভালো লাগা কাজ করবেই, এটা স্বাভাবিক। আমি এটাকে যে পুরোপুরি সাপোর্ট করছি এটা কিন্তু না। হ্যাঁ, যদি আপনারা কখনো স্বাবলম্বী হন, আপনারা বিয়ে করে নেবেন। ভালোবাসার জন্য মানুষ কিন্তু অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেকেই। আমার লাইফে অনেক প্রমাণ আছে এরকম। কি করবো বলেন? প্রতিষ্ঠিত না হয়ে কোনো ছেলে যেন কখনো রিলেশনে না জড়ায়। তাহলে আপনি কষ্ট পাবেন, আপনার ভালোবাসার মানুষও কিন্তু অনেক কষ্ট পাবে। কারণ দিন শেষে আপনারা কিন্তু দুইজন আমার মতো দুই জায়গায় থাকবেন। কেউ থাকবে শ্বশুর বাড়িতে, কেউ থাকবে জিন্দা লাশ হয়ে।